একদিকে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংক ও মাইক্রো ক্রেডিটের মাধ্যমে দরিদ্রের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্যদিকে তারেক রহমান, যিনি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। আপনি কি জানেন এই দুইজনের মধ্যে কে সবচেয়ে সেরা? যদি না জেনে থাকেন চলুন দেখে আসা যাক এই দুইজনের মধ্যে কে সবচেয়ে সেরা। তো আমরা প্রথমেই কথা বলবো মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস 28শে জুন 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা। মোহাম্মদ ইউনূসের মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক উন্নয়ন। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং মাইক্রো ক্রেডিটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেন। তার এই উদ্ভাবনী পদক্ষেপ যেমন মানুষকে পরিবর্তন করেছে, ঠিক একইভাবে তাদেরকে সাবলীল হতে সাহায্য করেছে। তার এই মহান অবদানের স্বীকৃতি স্বরূপ 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। ইউনূসের কাজ কেবল বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও মানুষের জন্য দারিদ্র্য বিমোচনের মডেল হিসেবে স্বীকৃত। এবারে আসা যাক তারেক রহমানের কথায়। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তিনি 19 নভেম্বর 1953 সালে জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক জীবন দীর্ঘ ও সক্রিয় এবং তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তিনি দলের অন্যতম সিনিয়র নেতা হিসাবে দলের নেতৃত্ব ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারেক রহমানের কার্যক্রম দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যদিও তারেকের নেতৃত্ব নিয়ে বিভিন্ন সমালোচনা ও বিতর্ক রয়েছে, তবু তার রাজনৈতিক প্রভাব বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য।